কেউ যদি আরাফার দিন যুলহিজ্জার ৯ তারিখে সিয়াম পালন করে তাহলে তার বিগত ১ বছর আগে ও পরে ২ বছরের পাপ ক্ষমা করা হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিন ইয়াউমিন আকসারা আন ইউতিকাল্লাহু ফিহা আবদান মিনান নারে মিন ইয়াউমি আরাফা। পৃথিবীতে এমন কোনো দিন নাই যে দিন আল্লাহ তাআলা অধিক সংখ্যক মানুষকে জাহান্নাম থেকে মুক্তি দেন। আরাফার দিনে যত মুক্তি দেন, আমরা আরাফার দিনে সিয়াম পালন করি, আরাফার মাঠে উপস্থিত হাজী ব্যতীত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আরাফার দিন সিয়াম পালন করলে আগে ১ বছর, পরে ১ বছর, ২ বছরের পাপ ক্ষমা হবে। তিনি বলেন, আরাফার দিন যত মানুষ জাহান্নাম থেকে মুক্তি পায়, পৃথিবীতে বছরে আর কোনো দিন নেই যেই দিন মানুষ তত জাহান্নাম থেকে মুক্তি পায়। মর্মে আমরা সকল দিনী ভাই বোনকে অনুরোধ জানাচ্ছিলাম, এই পর্যন্ত আলোচনা রেখে যে যুলহিজ্জার ১ তারিখ থেকে ৯ তারিখ পর্যন্ত টানা ধারাবাহিকভাবে নফল সিয়াম পালনের আমাদের অভ্যাসী হতে হবে। আমর ইবনে শুআয়ব রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পিতার মধ্যস্থতায় তার দাদা হতে বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, খায়রুদ দুআয়ে দুআ ইয়াউমে আরাফা, আরাফার দিনের দোয়া সবচেয়ে উত্তম দোয়া। ওয়া খায়রু মা কুলতু আনা, পৃথিবীতে সবচেয়ে উত্তম দোয়া যে দোয়া আমি বলেছি। ওয়াল আম্বিয়া মিন কাবলি, যে দোয়া পৃথিবীতে সকল নবী বলেছেন, সেই দোয়া, সেই জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। স্বাভাবিকভাবে বলতে থাকা। তবে বুখারীর হাদিসে এসেছে, দৈনন্দিন হিসাবে কেউ যদি প্রত্যেক দিন ১০০ বার বলে তাহলে সে কিয়ামতের মাঠে সবচেয়ে বেশি নেকির অধিকারী হবে এবং শয়তান তার কোনো ক্ষতি করতে পারবে না, তাকে সবচেয়ে সম্মানী করা হবে। এ কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যখন তিনি ১০০ বারের কথা বলেন। তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আরাফার দিন হিসাব করে বলেছেন তখন তিনি ১০০ বারের কথা বলেননি। যখন মানুষ জিকির হিসাবে ১০০ বার বলার চেষ্টা করবে তা বলতে পারে, তবে স্বাভাবিকভাবে যে যা পারে, যে যত পারে, যখন পারে বলবে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, তিনি এক অদ্বিতীয়, তার কোনো শরীক নেই। লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, প্রশংসা তার, রাজত্ব তার, অনুগ্রহ তার, সর্বশক্তিমান তিনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবচেয়ে উত্তম দোয়া যা নিজে বলেছেন, সবচেয়ে উত্তম দোয়া যা পৃথিবীর সকল নবীগণ বলেছেন, যা আরাফার দিনের উত্তম দোয়া বলে ঘোষণা দিয়েছেন, তা আমরা বাছাই করে নিব বলে মনে করছি।